সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, একটি ইনফরমেটিভ ভিডিও। যে ভিডিও আপনারা অতীব জরুরি। আপনারা যদি লেয়ার ফার্ম করে থাকেন বা লেয়ার ফার্মের কিছু অভিজ্ঞতা থেকে থাকে বা আপনি নতুন খামারে লেয়ার মুরগি পালন করতে চাচ্ছেন, তাহলে আপনার এই ভিডিওটি হবে অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন অবশ্যই। আমি শুরু করতেছি। দেখতে পারতেছেন আমার হাতে এটি তুষ, ধানের তুষ। একটু ক্লোজ করে দেখাই। এটি ধানের তুষ। ধানের তুষ দেওয়ার আপনারা বলতে পারেন যে এখানে ধানের তুষ দেওয়ার কারণ, এখানকার উপরে তো ধানের তুষ উপরে খাদ্য দেওয়া আছে। এটা মূলত একটা শেড হবে, যেটাকে বলা হয় বা রেডি পুলেট তোলা খাঁচার শেড হবে। এখানে যেহেতু পুলেট মুরগি রাখা হচ্ছে, পুলেট মুরগি আপাতত খাঁচা রাখলে বেশি ভালো হয়। খাঁচা রাখলে এই যে তুষ হাবি যাবি এগুলো কিচ্ছু দিতে হয় না। আপনারা সুন্দরভাবে বাচ্চাগুলো আপনারা লালন পালন করতে পারবেন ডিমে আসা পর্যন্ত। আর এইটা দেওয়ার কারণ হচ্ছে নিচটা গরম রাখার জন্য, বাচ্চাকে যাতে ঠান্ডা না রাখে। আর বাচ্চাগুলো কিন্তু সুন্দর করে এখানেই রাতে শুয়ে থাকে বা আরাম করে। এজন্যে এটা নিচটা গরম রাখার জন্য, যাতে বাচ্চা ঠান্ডা না লাগে, সেজন্য এই টুসটা দেওয়া হয়। আপনারা আরেকটা বিষয় মনে রাখবেন যে আপনারা কখন পানি দিবেন, বাচ্চা কখন পানি খাবে। দেখতেছেন বাচ্চাগুলো পানি খাচ্ছে। সবাই কিন্তু একসাথে পানি খায় না। এরা যখন যার যখন মন চায় তখন সে পানি খায়। সেজন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনো পটে পানি কম আছে কিনা। পানি নিয়মিত দিতে হবে এবং পানি সব সময় যাতে থাকে। 3 বেলায় আপনি পানি চেক করবেন যে পানি আছে কিনা। খাদ্যটার আগেও পানিটা জরুরি। বাচ্চাকে দ্রুত বর্ধনশীলের জন্য বা ওষুধ টষুধ সবকিছু কার্যকরীর জন্য পানিটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে খাদ্যর বিষয়টা। যেহেতু আপনি বাচ্চা লালন পালন করতেছেন, কোন বাচ্চাটা খাচ্ছে কোন বাচ্চাটা খাচ্ছে না সেই বিষয়টা কিন্তু আপনি লক্ষ্য রাখতে পারতেছেন না এতগুলোর মধ্যে। যেহেতু আপনি খাঁচায় রাখলে দেখা যাইতো যে একসাথে কিছু কম খাইছে, কম বেশি খাইছে, এই বিষয়গুলো করা যাবে না। আপনার বাচ্চা যদি না খায় তাহলে দেখা যাবে যে বাচ্চার সাইজ একদম ছোট হয়ে যাচ্ছে। আমি একটা ছোট বাচ্চা করে দেখাই, ধরতে পারলাম না। দেখেন এই বাচ্চাটা ছোট কেন হয়েছে। ও এগুলার বয়স আর এর বয়স সেম বয়স। এটা ছোট কেন হইল? এটা ছোট হওয়ার কারণ একটাই, একটু দুর্বল, খাবার কম খাচ্ছে। দেখা যায় যে এই অনেক বাচ্চার মধ্যে কিছু বাচ্চা দুর্বল হয়ে যায়, খাবার কম খায়, পা শুকিয়ে যায়। এগুলা হচ্ছে বাচ্চার গ্রোথ কম হয়। এভাবেই বাচ্চার গ্রোথ কম হয়। আপনার এটা লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা খাচ্ছে কিনা। তার উপর করে ওই ছোট বাচ্চাকে আলাদা করে ওটাকে খাওয়ার জন্য কিছু ডোজ দিয়ে পানি বেশি করে রেখে খাদ্য সব সময় রেখে তাকে বাচ্চাকে লালন পালন করতে হবে। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। এই আমি আপাতত আপনাদের এই ছোট্ট ইনফরমেশনটি দিয়ে গেলাম যে আপনাদের বাচ্চাকে পানি সবসময় খাওয়াইতে হবে, আর খাদ্য যাতে প্রপার পায় সেটা লক্ষ্য রাখতে হবে, এবং কখন কোনটা রোগ হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে অভিজ্ঞতা আপনার থাকতে হবে। আপনার বাচ্চাকে দেখে বুঝতে হবে যে এই বাচ্চার কোনো ভ্যাকসিন মিস আছে কিনা বা আপনার কোনো রোগ বালাই ধরছে কিনা। দর্শক, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন, আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।